ফান্দে পরিয়া কাকা কান্দে রে, ফান বসাইছে ছাত্র ভাইরা কোটা সংস্কার দিয়া, ওরে না বুঝিয়া আমার সরকার বলছে রাজা কারো রে, ফান্দে পরিয়া কাকা কান্দে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আমরা গত 16 বছরের শাসন আমলে দেখেছি সেই সমস্ত ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছে, ওলামায়ে কেরামকে গুম করা হয়েছে, ওলামায়ে কেরামকে খুন করা হয়েছে। দিনের পর দিন কোরআনের পাখিগুলোকে, আল্লাহর সৈনিকদেরকে, ওলামায়ে কেরামকে বন্দী রেখে নির্যাতন করা হয়েছে, আয়না ঘরে বন্দী রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আর একটু আস্তে আস্তে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আপনাদের ভয় লাগতেছে? 2-4 মিনিট এরকম কথা বললে আপনাদের ভয় লাগবে? আর একটু ঘুমায় ঘুমায় বলেন ভয় লাগবে? আমরা কি দেখলাম? স্বাধীনতার পর থেকে ওলামায়ে কেরামকে নিশ্চিহ্ন করার জন্য, এদেশের ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, এদেশের ওলামায়ে কেরামকে নিষিদ্ধ করার জন্য ওলামায়ে কেরামের নামের তালিকা করেছে কিছু লম্পট, চাঁদাবাজ আর খুনির দলেরা। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আর একটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? যারা বলে ওলামায়ে কেরাম দেশ লুটে পুটে খেয়েছে, ওলামায়ে কেরাম দেশের 12টা বাজিয়েছে, আমি আপনাদের কাছে সবিনয় প্রশ্ন রাখতে চাই। 1971 থেকে বাংলাদেশের শাসন হয়তো কেউ রাষ্ট্রপতি হিসেবে করেছে, হয়তো কেউ প্রধানমন্ত্রী হিসেবে করেছে, হয়তো কেউ প্রধান উপদেষ্টা হিসেবে করেছে, আবার কেউ সামরিক আইন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছে, আবার কেউ বা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে। এদেশ শাসন করেছে, বাংলাদেশ শাসন করেছে তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ শাসন করেছে শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ শাসন করেছে খন্দকার মুশতাক আহমেদ, বাংলাদেশ শাসন করেছে আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশ শাসন করেছে জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশ শাসন করেছে বিচারপতি আব্দুস সত্তার, বাংলাদেশ শাসন করেছে আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরী, হুসেন মোহাম্মদ এরশাদ, শাহাবুদ্দিন আহমদ, বেগম খালেদা জিয়া, বাংলাদেশ শাসন করেছে হাবিবুর রহমান, বাংলাদেশ শাসন করেছে দেশনেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ শাসন করেছে লতিফুর রহমান, আবারও দেশ শাসন করেছে বেগম খালেদা জিয়া, এরপর বাংলাদেশ শাসন করল ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, তারপর শাসন করল ফখরুদ্দিন আহমেদ, এরপরে আবার শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসে গত 16 বছর শাসন করেছে, স্বৈরাচারী করেছে, দেশের ওলামায়ে কেরামকে বারবার লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ওলামায়ে কেরামকে খুন করেছে, ওলামায়ে কেরামকে গুম করেছে, ওলামায়ে কেরামকে আয়না ঘরে বন্দী করেছে, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ওলামায়ে কেরামকে লাঞ্ছনা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আরেকটু আস্তে আস্তে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? তো আমি আপনাদের কাছে জানতে চাই যে এই 16 জনের নাম বললাম বা 14 জনের নাম বললাম, এরা কোন মাদ্রাসা থেকে আলিম পাস করেছে, এরা কোন মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট করেছে, এনারা কোন মাদ্রাসা থেকে কামিল পাস করেছে, এনারা কোন মাদ্রাসা থেকে দাওরা কমপ্লিট করেছে, আপনাদের কাছে জানতে চাই এনারা কি আলেম? আসতে বলেন, এনারা কি আলেম? তাহলে যে সমস্ত চোর, লম্পট এবং বদমাশের দলেরা ইসলামের শত্রুরা বলতে চায় আমার দেশের ওলামায়ে কেরাম যারা নবুয়তের দায়িত্ব পালন করছে, যারা দ্বীনের দায়িত্ব পালন করছে, যারা তাবলীগের দায়িত্ব পালন করছে, ওই সমস্ত ওলামায়ে কেরাম দেশ লুটে পুটে খেয়েছে, নাকি যারা দেশ পরিচালনা করেছে তাদের কিছু সন্ত্রাস
সন্ত্রাসী বাহিনী, তাদের কিছু দূষণেরা, তাদের কিছু দালালেরা এদেশের মাটি লুটে পড়ে খেয়েছে, এদেশের মানুষের সম্পদ লুটে পড়ে খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আর একটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আমরা কি দেখলাম? আমরা দেখলাম স্বাধীনতার পর থেকে উলামায়ে কেরাম সংসদে নাই, উলামায়ে কেরাম মন্ত্রী পরিষদে নাই, উলামায়ে কেরাম এমপির আসনে নাই, উলামায়ে কেরাম ইউনিয়ন পরিষদে নাই, উলামায়ে কেরাম চেয়ারম্যানই করে নাই, উলামায়ে কেরাম মেম্বারি করতে যায় নাই। এদেশের পুলিশ বাহিনী উলামায়ে কেরাম পরিচালনা করে নাই, এদেশের পুলিশ প্রশাসনকে উলামায়ে কেরাম চালায় নাই, র‍্যাব বাহিনী উলামায়ে কেরাম চালায় নাই। এদেশ যারা শাসন করেছে আলেমদের তালিকা খুবই নগণ্য, আলেমদের তালিকা খুবই সৎ। এরপরেও যারা উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে, আলেমদের দিকে আঙ্গুল তুলে, নবুয়তের দায়িত্ব পালনরত আলেমদের দিকে যারা চক্ষু গরম করে কথা বলে, বুঝতে হবে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা আমার? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? কারা কারা আমার সাথে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরো আস্তে কোন, বাইরে সাউন্ড গেলে আপনাদের কথা শুনলে আপনাদের সমস্যা হয়ে যাবে। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা স্বাধীনতার পর থেকে লক্ষ্য করেছি, ইতিহাস জেনেছি, উলামায়ে কেরাম দেশের প্রধান পরিচালক ছিল না, উলামায়ে কেরাম দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেনি, উলামায়ে কেরাম দেশের প্রধানমন্ত্রী হতে যায়নি, উলামায়ে কেরাম দেশের প্রধান মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেনি, উলামায়ে কেরাম সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেনি, উলামায়ে কেরাম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্বে আসেনি। এরপরেও বাংলার স্বাধীনতার পর থেকে যেখানে প্রায় 92% মুসলমান, 92% মুসলমানের দেশে কিছু নাস্তিক মুনতাদেরা, কিছু দালালেরা উলামায়ে কেরামের কণ্ঠ চিপে ধরতে চেয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে চেয়েছে, উলামায়ে কেরামকে ধ্বংস করতে চেয়েছে, উলামায়ে কেরামকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছে, আল্লাহর নামের আওয়াজ বন্ধ করতে চেয়েছে, হাইয়া আলাস সালার ধ্বনি বন্ধ করতে চেয়েছে, হাইয়া আলাল ফালার ধ্বনি বন্ধ করতে চেয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর নামে তাকবীর বন্ধ করতে চেয়েছে। কিন্তু সম্ভব নয়। এদেশ স্বাধীন হয়েছে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে। যতদিন আমার এদেশ থাকবে আল্লাহু আকবারের তাকবীর চলবে, আল্লাহু আকবারের তাকবীর চলবে। কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি এদেশের মাল্লা মাঝি কৃষণ মজুর সবার টুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। কথা কয় না বেহে, ঠিক না বেঠে? ইল্লে বাদ দিয়ে যদি আমি ভাওয়াইয়া গান কম তখন এলা কথা বেরাইবে। যদি টান দেন ফান দেহে পরিয়া কাকা কান্দে রে, ফান বসাইছে ছাত্র ভাইরা কোটা সংস্কার দিয়া, ওরে না বুঝিয়া আমার সরকার বলছে রাজা কার রে, ফান্দে পরিয়া কাকা কান্দে রে, ফান বসাইছে ফান্দি রে ভাই পুটি মাছ দিয়া, ওরে মাছের লোভে বোকা বগায় পরে উড়াউ দিয়া।
ফান্দে পহরিয়া তারা কান্দে রে, ফান্দে পরিয়া কাকা করে টানা টুনে, ওরে আহারে বৈষম্য বিরোধী হলু লোহার গুণারে, আজি ফান্দে পহরিয়া ওমরা কান্দে রে, ফান্দে পরিয়া বুবু ওটে হেলিকপ্টারে, ঠিক না বেটে? আরো আসতে কন, আরেক না আসতে কন। মোর বাড়ি ঢাকাত নয় বে, মুই তোমারে বেটা, তোমারে ভাইস্তে চলবে কি চলবে না? আরে ফান্দে পরিয়া বুবু ওটে হেলিকপ্টারে, নেতা কর্মী সব সাহারিয়া উড়াও দিল রে, ফান্দে পরিয়া তারা করে হায় রে হায়, ওরে আহার দারুন বিধি নেতা উইরা যায় রে, ফান্দে পহরিয়া তারা কান্দে রে। মন খারাপ করলেন? কাউকে নাম ধরে কিছু কইলাম? আমরা কারো বিরোধী? আওয়ামী লীগ আমাদের বন্ধু, বিএনপি আমাদের বন্ধু, জাতীয় পার্টি আমাদের বন্ধু, এরা এই সমাজের। কিন্তু কিছু নামধারী আওয়ামী লীগের দালালেরা, কিছু নামধারী নেতারা এদেশের মানুষকে বারবার অপমান করেছে, এদেশের মানুষের টুটি বারবার চেপে ধরেছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? এদেশের নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ হবে না, কারণ এদেশে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছেন, শাহপরান ইয়ামানী রয়েছে, যার নারায়ে তাকবীরের ধ্বনিতে, যার নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ বাংলার জমিন ছেড়ে পালাইতে দিশা পায় নাই, পালাইতে দিশা পায় নাই, পালাইতে দিশা পায় নাই। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা আমার? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আমার ভাইয়েরা যারা বাহিরে দাঁড়িয়েছেন, আমার সাথে মন খারাপ, চলবে কি চলবে না? কথা বলবো কি বলবো না? আওয়াজ দেয় না সবাই। চলবে কি চলবে না? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর একটা সূরা, সেই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনারা বিরক্ত না হন, আমাকে সময় দেন, সেই আয়াত থেকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারা কারা শুনবেন দুই হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এলাও ঘরে, এলাও ঘরত নয়, সংসদত জ্বলা খাইবে বে। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? সংসদে চালো আল কোরআনের আলো। দেখেন তো কায় কয় না, তাহলে বুঝবেন বিড়ি খাই আসছে। দেখেন মুই কি তোমার এটা ওয়াজ করি?
ওয়াস্ত করবে প্রধান বক্তা, মুই একটা মাঠ গুছে দেন। আবার নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে মতামত জানতে চাইলেন, ফেরেশতাদের সাথে কথা বললেন, ফেরেশতাদেরকে নিয়ে আলাপ আলোচনা করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? পবিত্র কালামুল্লাহর সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করে জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, রাসূলও আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মানুষ বানানোর পূর্বে, দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করার পূর্বে রে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাই, আমি দুনিয়ার মধ্যে ইনসান পাঠাইতে চাই, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করবার চাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা পাঠাইতে চাই ফেরেশতারা রে। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়াতে এমন সম্প্রদায় পাঠানোর দরকার নাই, দুনিয়াতে এমন মানুষ পাঠানোর দরকার নাই, এমন প্রতিনিধি প্রেরণ করার কোনো দরকার নাই যে এই প্রতিনিধি দুনিয়াতে গিয়া মারামারি করবে, একজন আরেকজনের আইল ঠেলাঠেলি করবে, একজন আরেকজনের জমি দখল করবে, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করবে, একজন আরেকজনকে জেলখানায় বন্দী করবে, মিথ্যা মামলা দিবে, রাস্তা বন্ধ করে দিবে, বাড়ি থেকে বের হইতে দিবে না রে। এমন প্রতিনিধি পাঠানোর দরকার নাই যারা ফিতনা ফাসাদ তৈয়ার করবে, যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। রব্বুল আলামিন এমন প্রতিনিধি পাঠানোর দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বললেন, যদি আপনার মানুষ বানানোর উদ্দেশ্য হয় যে মানুষেরা আপনার নামের তাসবিহ জপবে, সুবহানাল্লাহর জিকির করবে, যদি আপনার মানুষ বানানোর ইচ্ছা এই হয় যে মানুষেরা আপনার নামের তাহমিদ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, যদি মানুষ বানানোর ইচ্ছা এই হয় গো যে মানুষেরা আপনার নামের তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে, যে রব্বুল আলামিন আমরাই তো আপনার নামের তাসবিহ জপি, আমরাই তো আপনার নামের তাহমিদ গাই, আমরাই তো আপনার নামের তাকবীর বলি, আমরাই তো আপনার প্রশংসা গাই, মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। যদি বলেন আল্লাহু আকবার, আর একটু আসতে বলেন আল্লাহু আকবার।
ফেরেশতারা বলল মানুষ বানানোর দরকার নাই, কারণ এরা গিয়ে ফিতনা ফাসাদ করবে, একজন আরেকজনকে গ্রেফতার করবে, অন্যায়ভাবে হামলা করবে, মামলা দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ফিতনা ফাসাদ তৈয়ার করবে। আল্লাহ বললেন আমি যা জানি রে তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু, আরোটা আস্তে কোন সাল্লাল্লাহু। আমার কথাগুলো কি বোঝা যায় বাজান? আমার কথাগুলো শোনা যায়? আমার আশপাশে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করব ভিতরে প্রবেশ করেন, ভিতরে ঢুকে যান, আর কেউ উঠা বসা করবেন না। আলোচনা আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। কথা বলেন চলবে ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, ফেরেশতারা বলল মানুষ বানানোর দরকার নাই, প্রতিনিধি পাঠানোর দরকার নাই, এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, এরা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, এরা দুনিয়ায় গিয়ে একজন আরেকজনের রাস্তা বন্ধ করে ফেলবে, এরা এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় ফেলবে, এক ভাই আরেক ভাইকে অন্যায়ভাবে হত্যা করে ফেলবে, এক ভাই আরেক ভাইয়ের অন্যায়ভাবে রক্ত ঝরাবে, এক ভাই আরেক ভাইকে না বুঝে বুঝে অন্যায়ভাবে তোহমত দিবে। আমরা দেখেছি, তাই বাস্তবায়ন হচ্ছে। ফেরেশতারা যা বলেছিল আল্লাহকে, আমরা কি দেখলাম? ওলামায়ে কেরামকে নয়, সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে একে অপরকে মারে, একে অপরকে মিথ্যা মামলা দেয়, হামলা করে, একটু কথা কাটাকাটি হলেই বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আরেকটু আসতে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? কেউ কেউ তো মনে করে যে জমিন পুরাটুকু কিনে ফেলছে, পুরা সম্পত্তির মালিক হয়েছে, ভাই একটু ঝগড়া লাগতেই পারে, বাড়ির পাশে বাড়ি থাকলে একটু দ্বন্দ্ব লাগতেই পারে, আপনার ক্ষেতের বা আপনার জমিনের একটু ফসল আরেকজনের ছাগল খাইতেই পারে, আপনার গরু আরেকজনের ফসলে মুখ দিতেই পারে। এই বলে কি একটু কথা কাটাকাটি নিয়ে একটু সামান্য ঝগড়ার কারণে আপনার মামলা করতে হবে, হামলা করতে হবে, 10 জন একত্রিত হয়ে একজনকে মারতে হবে? এই সংস্কৃতি আমাদের এই সাপটি বাড়িতে আছে না নাই? কথা বলেন। আরেকটু আসতে বলেন আছে না নাই? আরেকটু আসতে বলেন আছে না নাই? আছে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে খোঁজ নিলে দেখা যায় অনেক নিরীহ মানুষ আছে যাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ, চেয়ারম্যান গেলেও সেখানে সমাধান হয় না, এমনকি থানা থেকে যদি পুলিশ প্রশাসন আসে এরপরেও সেটা বাস্তবায়ন হয় না, সেরকম ভাবে একটু খুলে দেয়, এরপরে আবার বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত চলাচলের জন্য, আমার উম্মত চলাফেরার জন্য যদি কেউ রাস্তা প্রশস্ত করে দেয়, রাস্তা খুলে দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার রাস্তা সহজ করে দিবে, জান্নাতে প্রবেশ করার রাস্তা সহজ করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একটু গভীর মনোযোগ লাগায় দেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের মালিক, আমাদের মুর্শিদ, আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে সন্তান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মেয়ে সন্তান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়েও করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান সন্ততি নাই। আল্লাহ পাক আমাদেরকে বানাইলো, বানানোর পরে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আজকে যদি ফেরেশতাদের কথাই বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি একটু
আপনাদের করজোড়ে হাত দুইটা ধরে পা দুইটা ধরে বলতে চাই বাজান, আপনার আমার কয় শতাংশ জমি হয়েছে, আপনার আমার কয় বিঘা জমি হয়েছে, আপনার আমার কয়জন মাটি হয়েছে। আরেকজনের রাস্তা বন্ধ করতে হবে, আরেকজনের রাস্তা বন্ধ করতে হবে, তাকে বাড়ি থেকে বের হইতে দেওয়া যাবে না, তার মাথা ফাটাইতে হবে রে। রাস্তা বন্ধ করা তো রসুলের ওই বাড়ির পাশে বুড়ির কাজ, যেই বুড়ি প্রতিদিন বড়ই কাটা দিয়া রসুলের রাস্তা বন্ধ করতো। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? রসুল্লাহ বাড়ি থেকে বের হইতেন, দেখতেন রসুল্লাহর মসজিদে যাওয়ার যে রাস্তাটা রয়েছে রাস্তার মধ্যে বুড়ি কাটা দিয়ে দেয়, রাস্তাটা বন্ধ করে ফেলে, রসুলকে বের হইতে দিবে না। রসুলের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের গায়ের মধ্যে কাটা ফুরাইতে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের উপরে এমন সুন্দর ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইলেন, যার উপরে মশা পড়া পর্যন্ত হারাম, যার উপরে মাছি পড়া পর্যন্ত হারাম। ওই বুড়ি চায় রসুলের রাস্তা বন্ধ করে দিয়ে রাসূলুল্লাহকে কষ্ট দিতে। জোরে বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? আজও যারা সেই বুড়ির মতো মানুষের রাস্তা বন্ধ করে দেয়, মানুষের উপর অন্যায় ভাবে আক্রমণ করে, মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করে, মানুষের উপর অন্যায় ভাবে আঘাত করে, মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিতে চায়, আমরা জানিয়ে দিতে চাই রাসূলুল্লাহ চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবে তাবিঈন চলে গিয়েছেন। প্রত্যেক যুগে যুগে এইরকম কুটনিবুড়ি ছিল যারা রাসূলের রাস্তা বন্ধ করেছে, যারা সাহাবায়ে কেরামের রাস্তা বন্ধ করেছে, যারা তাবে তাবিঈন রাস্তা বন্ধ করেছে। আজ পর্যন্ত এইরকম কিছু কুচক্রী মহল আছে যারা সমাজের নিরীহ মানুষের রাস্তা বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। ভাই কমান না, বাড়াই দেন, আমার স্কিল আপনি কম। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। যারা গাইতে পারেন আমার সাথে গান। আমার মন মজাইয়া রে, হইল না জোরে? আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। তোমরা বলে কি মোর সাথে আগ করছেন বেহে? আগ করছেন না? আওয়াজ দিয়ে কওয়া খাইবে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটি
করিয়া নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে। জোরে ছাত্র ভাইরা জোরে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই। নহর দরিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। নারে তাকবীর। আমার ভাইয়েরা এখানে মাহফিলে এসেছেন, যেটা আলোচনা করতেছিলাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বানাইলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে পাঠাইলেন, আদম নবীর দিয়ে পাঠাইলেন। আদম নবীর পরে নূহ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করলেন, ঈসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করলেন। এরপরে ধারাবাহিকভাবে মূসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, হযরত হারুন আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন, ধর্মের দাওয়াত দিয়ে গেলেন, কালিমায়ে তাইয়্যিবার দাওয়াত দিয়ে গেলেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তা ভুলে যাওয়া মানুষগুলোকে, আল্লাহর দ্বীনের পথ ভুলে যাওয়া মানুষগুলোকে, আল্লাহকে আল্লাহ না বলনেওয়ালা লোকগুলোকে, মক্কার মধ্যে সবচাইতে খারাপ মানুষগুলোকে, যারা ল্যাংটা হইয়া, যারা বিবস্ত্র হয়ে, যারা কাপড় চাপড় সব খুলিয়া আল্লাহর ঘর তারা করার জন্য লেগে যায়, যেখানে সর্বোৎকৃষ্ট মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেভাবে চেয়েছেন সেভাবেই বানাইলেন। আয়াত নাজিল হয়ে যায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরেকটু জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিলেন, হে মানুষেরা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করলেন সুন্দর করে, তোমাদের রবের ব্যাপারে কে তোমাদেরকে ধোঁকা দিল, তোমাদের রবের ব্যাপারে কে তোমাদেরকে প্রতারণা দিল? রবরে ভুইলা গেলা, যেই রব তোমাদেরকে সুন্দর করে বানাইলেন, যেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য তৈয়ার করলেন, মায়ের গর্ভে রেখে রেখে তোমাদেরকে খাওয়াইলেন, মা জননী তোমাদেরকে প্রসব করলো, মাঝে কত ব্যথা পায়, গর্ভের সময় মা জানে রে। এখানে আপনারা যারা এসেছেন আমার বাবাজিরা, একটা প্রশ্ন করতে চাই, মা মারা গেছে অনেকের 10 বছর হয়েছে, কারো বা 5 বছর হয়েছে, কারো বা বছর খানিক হয়েছে, মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাবাও হয়তো দুনিয়াতে নাই। আমি একটু আপনাদের হাত দুইটা দেখতে চাই, যার মা নাই একটু হাতটা তুইলা দেখান তো বাজান, যার মা নাই একটু হাতটা তুইলা দেখান বাজান, যার বাবা নাই তাইও হাতটা তুইলা দেখান আমার বাজান, যার মা বাবা কেউ নাই হাতটা একটু লাড়া দিয়ে দেখান বাজান। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে বলতে চাই, মা যে মারা গেল রে, বাবা যে মারা গেল, দুনিয়া থেকে চলে গেল, বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে মা ঘুমায় আছে। বর্তমান জামানায় এমন এক ইলেকট্রিকের জামানায়, যেখানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নারে তাকবীর,
নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? আমার ভাই আসছেন, 2-4 মিনিট চেয়ে নিচ্ছি। আমার মা মারা গেল, আমার বাবাজি মারা গেল, কোনদিন মার কবরের পাশে গিয়ে জিগাইলাম না রে মা গো তোমার কবরের কি অবস্থা, বাজান তোমার কবরের কি অবস্থা, তোমার কবরে কি ঠান্ডা লাগে, তোমার কবরে কি গরম লাগে, তোমার কবরের কি অবস্থা, এরকম জিজ্ঞাসা করছি, কেউ রে পাওয়া যাবে না। কিন্তু আজকে মাহফিলে আসছেন, প্রধান বক্তার আলোচনা শুনবেন, আলোচনা শুনে শেষ পর্যন্ত মার জন্য বাবার জন্য দোয়া করে যেতে প্রস্তুত আছেন না নাই? নারায়ে